আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে যে মেথডটা শেয়ার করবো এটা হচ্ছে আনলিমিটেড ইনস্টাগ্রাম কীভাবে খুলবেন এবং এগুলা কীভাবে সেল করবেন A to Z আজকে এই ভিডিওতে। তো ইনস্টাগ্রাম আইডি আমরা দুইভাবে করে দেখাবো, একটা হচ্ছে নাম্বার দিয়ে আর একটা হচ্ছে জিমেল দিয়ে। তো আমরা ফার্স্টে আমরা নাম্বার দিয়ে ট্রাই করব। সেজন্য আমরা কী করব, টেলিগ্রামে যাব। টেলিগ্রামে যাওয়ার পরে আমি সিম্পলি এরকম একটা বোর্ড দিব, এরকম একটা বোর্ড দিব আমার টেলিগ্রাম গ্রুপে। যারা আমার গ্রুপে যুক্ত নয় অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই চ্যানেলে ক্লিক করে আমার গ্রুপে জয়েন করে নেবেন। তো আমি ফার্স্টে এই বোর্ডে ঢুকলাম, তারপরে আমরা নিচে দিয়ে আপনি এগুলি স্টার দিয়ে থাকতে পারে, ওগুলো আপনি স্টার দিয়ে ওগুলো করে দিবেন। তারপর আপনার এই যে মেনু আছে, মেনুতে চাপ দিবেন। মেনুতে চাপ দেওয়ার পরে স্টার্ট আছে, স্টার্ট চাপ দিলে ফার্স্টে আপনাদের এই যে এরকম একটা অপশান আসবে। সেখানে দেখেন গেট নাম্বার একটা অপশান আছে, গেট নাম্বারে চাপ দিবেন। ওকে, গেট নাম্বার চাপ দেওয়ার পরে আমরা এখানে যদি দেখি তাহলে কিন্তু এখানে ইনস্টাগ্রাম নাই, মানে ইনস্টাগ্রামের যে নাম্বার আছে ওই ইনস্টাগ্রামের নাম্বার কিন্তু নাই গিয়ে। এই জন্য আমরা কী করবো, আমরা সরাসরি এখানে বটে কিন্তু ইনস্টাগ্রাম লেখা থাকে, ওইখানে তো শুধু ফেসবুকের নাম্বার দেওয়া আছে, ইনস্টাগ্রামের নাম্বার বর্তমানে নাই। তো আমরা কী করবো, ফার্স্টে আমরা জিমেল দিয়ে এখন করব। তো জিমেল দিয়ে করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করব আউটলুকে সার্চ করার পরে দেখেন মাইক্রোসফট আউটলুক একটা অপশান আছে, এই অ্যাপস আছে, ওইটা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল আছে, আমি এই জন্য আমি সরাসরি যে আউটলুক অ্যাপস আছে ওইটার মধ্যে চলে যাব। ওকে, আমার আউটলুক কিন্তু আমার যে জিমেল খোলা আছে, আমি ডাটা ক্লিয়ার দিয়ে আবার নতুন করে একটা আউটলুক খুলে দেখাচ্ছি। তো আমি এটা ডাটা ক্লিয়ার দিই, যে অপশনটা আছে ওই চাপ দিয়ে আমি ডাটা ক্লিয়ার দেবো। আচ্ছা, ওকে, ওইকে আমার ডাটা ক্লিয়ার দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমার যে মাইক্রোসফট আউটলুক অ্যাপসটা আছে এটা কিন্তু নতুন হয়ে গেছে। তো আমি এখন নতুন অবস্থায় আমি একটা আউটলুক নিচে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে, ওইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে নিউ ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমরা এখানে সিম্পলি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেবো। তো যে কোনো র্যান্ডামলি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে জাস্ট এটার মধ্যে চেপে ধরে রাখবো, তারপর এটা কপি করে নেব। তারপর নেক্সটে চাপ দেবো। ওকে, নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা আপনার র্যান্ডাম যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা সংখ্যা বসিয়ে দেবেন, তারপর দেখবেন এখানে টিকমার যে কোনো অপশান আসবে, এই টিকমার অপশানটা, তখন বুঝবেন যে এই পাসওয়ার্ডটা হয়েছে। তো আমি টিকমার আসার পরে আমি নেক্সটে চাপ দেওয়ার পরে তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপরে আপনার যে কোনো একটা মাস ওইগুলো সিলেক্ট করে দেবেন, 2006 মানে এইরকম দিবেন সামথিং। তো এখানে নাম দিবেন, তো যে কোনো একটা নাম দিবেন র্যান্ডমলি। তো আমি নেক্সটে চাপ দিলাম, নামটা ফার্স্ট টাইম লাস্ট টাইম দেওয়ার পরে ওকে। তারপরে দেখেন এখানে একটা ম্যানের মতো একটা অপশান আছে, ওইখানে চাপ দিবেন। ওকে, চাপ দেওয়ার পরে দাগটা ফুল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপরে প্রসেস এখানে একটা সিম্বল ক্লিক করবেন, দেখবেন টিকমার চলে আসছে। ওকে, আমাদের আউটলুকটা কিন্তু হয়ে গেছে। তবে ওকে বাটনে চাপ দিবেন। এখানে একটু লোডিং নেবে, তারপরে দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। তো এবার আপনার এখানে ক্রস করে দেবেন এগুলা। ওকে, তারপরে নেক্সটে তারপরে ওইগুলা দিয়ে দেবেন। তারপর আমরা কী করব, আমি যে আগে ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, যে জিমেলে যে অ্যাড্রেসটা দেওয়ার সময় যে কপি করছিলাম, তো আপনাদের মনে হয় এটা প্যার হতে পারে। এই জন্য কী করবেন, আপনারা উপরে দেখেন আউটলুক যে লোগোটা আছে ওই লোগোটা চাপ দেবেন। আচ্ছা, লোগোটা চাপ দেওয়ার পরে সিম্পলি এটা একটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা, ওই স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা চলে যাবেন গুগলে ক্যামেরা অপশানটা আছে, ওই ক্যামেরাটা চাপ দেবেন। তারপরে আপনার গ্যালারিটা শো হয়ে গেছে, অথবা আপনার চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। তা সিম্পলি জানুন যে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে চাপ দিতে পারলাম, জাস্ট কপি হয়ে গেছে ইমেলটা। তো আমি সিম্পলি এবার ইনস্টাগ্রামে যাব। তো ইনস্টাগ্রাম লাইটটা দিয়ে করে দেখাচ্ছি আমি। আপনারা চাইলে কিন্তু অফিসিয়াল দিয়েও করতে পারেন, লাইট দিয়েও করতে পারেন।
যেটা সুবিধা হয় ওটা দিয়ে করবেন। তো আমি ফার্স্টে যে সাইন আপ উইথ যে ইমেল যে আছে ওইটার মধ্যে চাপ দেবো। তারপর আমরা এই যে মাত্র যে কপি করলাম ইমেলটা outlook.com যেটা আছে ওইটাতে তবে নেক্সটে চাপ দেবো। নেক্সটে চাপ দেওয়ার পরে আমাদের জিমেলে কিন্তু একটা কোড চলে গেছে। আমি সরাসরি সিম্পলি আউটলুক যে অ্যাপসটা জিমেলটা করলাম ওইটার মধ্যে চলে যাব। ওকে, আমাদের কোডটা আসা অবধি অপেক্ষা করি। তারপর যে আমি একটা জিনিস দেখা দিই আপনাদের, এখানে দেখেন একটা প্লাস আইকন আছে। তো প্লাস আইকন দেখেন, এখানে কিন্তু প্লাস আইকনের চাপ দিয়ে কিন্তু আপনার নতুন জিমেল ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনার চাইলে কিন্তু এখানে চাপ দিয়েও নতুন জিমেল ক্রিয়েট করতে পারেন, তবে আপনারা ডাটা ক্লিয়ার দিয়েও করতে পারেন। তো দেয় যে আমার জিমেলে আমার যে ইনস্টাগ্রামের যে কোডটা আছে ওটা কিন্তু চলে আসে 24350304। তো আমি সিম্পলি কোডটা বসাই দিই 24350304। ওকে, কোডটা দেওয়ার পরে দেখেন আমাদের আইডিটি কিন্তু লোডিংয়ে আছে। তারপর আমরা ফার্স্টে আমি এখানে নাম দেবো একটা, তো আমি যে কোনো একটা নাম দেবো। ওকে, নাম দিলাম। তারপর আমরা যে পাসওয়ার্ডের বিষয়টা বলি, আপনার যত তারিখ আইডিতে সেল দিবেন ওই তারিখের লাস্টে পাসওয়ার্ডটা দিবেন, মানে তারিখটা লাস্টে দিবেন। তো আমি দিলাম অনেক আমি যেহেতু কালকে আইডিতে সেল করবো ওই জন্য আমি এই যে 21 তারিখ দিলাম। প্রতিদিন যে তারিখ আইডিতে সেল দেবেন ওই তারিখটা লাস্টে দিয়ে দেবেন। তো আমি এখানে তারিখ মাস ওগুলো সিলেক্ট করে দিলাম। 2000-এর নিচে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমরা দেখবেন এই যে এরকম একটা অপশান চেঞ্জ ইউজার নেম যে একটা অপশান আছে ওটা চাপ দেবেন। তো আমরা যে ইউজার নেমটা আছে এটা কপি করে নিই। ওকে, কপি করে নেওয়ার পর নেক্সটে চাপ দেবো। একটু বুঝলেই কাজ একদম সহজ, এরপর আর কিছু কাজ নেই এখানে। জাস্ট আইডি খুলবেন এবং এগুলো জমা করবেন। তো দেন আমার আইডি কিন্তু হয়ে গেছে। তারপর আমরা স্কিপ দেবেন অথবা কন্টিনিউ দিতে পারেন। আমরা স্কিপ দিচ্ছি সবগুলো। তো আবার নেক্সটে তো আমাদের আইডি কিন্তু হয়ে গেছে। এখন আমরা নিচে দেখেন একটা অপশান আছে, এই ম্যান অ্যাকাউন্ট একটা অপশান আছে, এটা চাপ দেবো। ওকে, চাপ দেওয়ার পর আমরা সরাসরি দেখেন এখানে 3 লাইন আছে, 3 লাইনে চাপ দেবো। 3 লাইনে চাপ দেওয়ার পরে সেটিং যে অপশান আছে সেটিং, এই যে সেটিংয়ে চাপ দেবো। তারপর আমরা অ্যাকাউন্ট সেন্টার যে অপশান আছে ওইখানে চাপ দেবো। জাস্ট 2 ফ্যাক্টরটা বের করবো এতটুকুই। তো আমরা নট নাও দেবো। তারপরে যে 2 ফ্যাক্টর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেটা আছে ওইটা চাপ দেবো। তারপরে 2 ফ্যাক্টর যে অথেন্টিকেশন যেটা অপশানটা আছে আমি দেখাই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে এটা অপশানটা আছে এটা চাপ দেবো। তারপরে আমরা আবার এখানে চাপ দেবো সিম্পলি। তারপর আমরা আবার নেক্সটে চাপ দেবো। ওকে, তারপর আমরা কপি KY যেটা আছে এখানে চাপ দেবো। জাস্ট এটা কপি হয়ে গেছে। এবার আমরা চলে যাবো সরাসরি ক্রোম ব্রাউজারে। তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটা ব্রাউজার লিখবেন জাস্ট 2FA। দেখেন আমি যদি দেখাই যে 2FA, এই যে অপশান আসবে, তো আপনার জাস্ট 2FA লিখে সার্চ করলে এরকম অপশানে চলে আসবে। তো আমি সিম্পলি দেখেন এরকম যে ইন্টারফেসটা চলে আসবে। তো আপনারা এই যে বক্স আছে বক্সে চাপ দিয়ে আপনারা যে 2 ফ্যাক্টর KYটা কপি করলাম এটা পেস্ট করে দেবো এখানে, ঠিক আছে। তারপর আমরা সাবমিট বাটন আছে, সাবমিট বাটন, এই সাবমিটে চাপ দিব। তারপর দেখেন আমাদের কিন্তু এখানে একটা কোড দিয়ে দিয়েছে তারা। তো আপনার চাইলে এখানে চেপে দিয়ে কোডটা কপি করতে পারেন, তারপর আপনার চাইলে দেন কপি কোড, এই কপি কোডে চাপ দিয়েও কোডটা কপি করতে পারেন। তো আমাদের কোডটা কিন্তু কপি করা হয়ে গেছে। এবার আমরা কী করব, এখানে সেই নেক্সটে চাপ দিয়ে কোডটা বসাই দেবো জাস্ট। ওকে, আমাদের কোডটা বসানো হয়ে গেছে, আমার আইডি কিন্তু ডান। তো আমরা এখন কী করবো, আমরা এগুলো শিটে জমা করব। তো যাদের শিট নেই গুগল শিট, আইডিগুলো জমা করবেন কোথায়, অনেকে প্রশ্ন থাকতে পারে। তো আমি সিম্পলি দেখাই যে গুগল শিট, আপনি শিট লিখে সার্চ করবেন, জাস্ট প্লে স্টোরে শিট লিখে সার্চ করবেন। ওকে, শিট লিখে সার্চ করার পরে দেখেন এরকম একটা অপশান আসবে যে গুগল শিটে এটা আপনারা ইনস্টল দিয়ে দেবেন। তো এগুলো ইনস্টল দেওয়ার পরে আপনারা একটা জিমেল দিয়ে এগুলো লগ ইন হয়ে যাবে অটোমেটিক। তো জিমেল দেওয়ার পরে ওইরকম একটা অপশান আসবে যে আপনি নিচে দেখতে পারবেন, আপনাদের হয়তো শিট থাকবে না, ওই যে নিচে দেখবেন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে চাপ দিবেন। ওকে, প্লাস আইকনে চাপ দেওয়ার পরে আপনাদের দুটো অপশান হতে পারে, একটা নিউ শিট লেখা আসতে পারে, ওখানে আপনি একটা অপশানে চাপ দিয়ে একটা শিট ওপেন করে দেবেন। তো আমি ফার্স্টে যে ইউজার নেমটা কপি করছিলাম, ওই যে আইডিগুলোর সময় ইউজার নেম আছে একটা, ওই ইউজার নেমটা বসাবো এখানে। ওই যে এর করে যে আমি ইউজার নেমটা বসালাম, তারপরে এখানে দেবো আমরা পাসওয়ার্ডটা। তো পাসওয়ার্ড পরেও দিতে পারেন, সমস্যা নেই, আমি পাসওয়ার্ডটা আপনার বোঝার সুবিধাতে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা বসালাম। তারপরে আমরা যে 2FA KY যেটা কপি করছিলাম
তো আমরা 2FA বসাই দিলাম এখানে, জাস্ট এতটুকুই 2FA বসাই দিলাম। তারপর আপনার সুবিধার্থে এই যে আপনাদের এখানে ছাপ দিতে এটার নাম লিখতে পারেন। তো দেখেন এই 21 ডেট IG, ঠিক আছে। তো দেখেন এটা হয়ে গেছে। তো এবার আরও আইডি কীভাবে খুলবেন, আর ওটা খোলার জন্য আবার ইনস্টাগ্রামে আসবেন, তারপর আপনার ব্যাক দেবেন আস্তে আস্তে। ওকে, ব্যাক দেওয়ার পরে এরকম একটা অপশনে চলে আসবেন। দেখেন এই যে অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে চাপ দেবেন। তারপরে আবার দেখবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে, নিচে দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমি দেখাই, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনাদের এই যে অটোমেটিক ইউজার নেম দিয়ে দিবি। হয়তো আপনি এই ইউজার নেমটা কপি করবেন, অথবা আপনারা চাইলে নতুন একটা ইউজার নেম নিজের মতো দিয়ে দিতে পারেন। তো আমি ইউজার নেমটা কেটে দিয়ে নতুন একটা ইউজার নেম নিজের মতো দিয়ে দিলাম। তো এইটা কপি করি। আচ্ছা, ওকে, এটা কপি করবো, নেক্সট চাপ দেবো। তারপরে আবার পাসওয়ার্ডটা দেবো, সেম পাসওয়ার্ডই দেবো। ওকে, 21। আবার যে কমপ্লিট সাইন আপ চাপ দেবো। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে একটা জিমেল দিয়ে আপনারা 5টা 7টা আইডি অনায়াসে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনার স্কিপ দেবো। তবে আমরা সিম্পলি আগের মতো 2FA যেটা আছে ওইটা এবং যে ইউজার নেম ওইগুলো সেটা বসাই দেবো। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা না বুঝেন অবশ্যই ইনবক্সে নক দেবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।